আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 9, যেখানে আমরা আলোচনা করব গোলক নিয়ে। সো গোলকের বেশ কিছু বিষয় আমাদের বুঝতে হবে। আমরা এট ফার্স্ট একটা গোলক অঙ্কন করে নেই। হ্যাঁ, সো গোলকের যে সাধারণ সমীকরণটা, এটা আমাদের বুঝতে হবে যে এটা কি। গোলকের সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা ব্যবহার করব যে 2dx প্লাস ডির পরে অক্ষরটা কি সেটা নিব, 2e এবং x এর পরে চলকটা কি y, সেই চলকটা ইউজ করব, প্লাস এর পরে অক্ষরটা কি বলতো, এর পরে অক্ষর হচ্ছে f, 2f, y এর পরে অক্ষরটা কি z, প্লাস আরেকটা ধ্রুবক সংখ্যা নিব যেটাকে আমরা g হিসেবে ধরলাম ইজ ইকুয়াল 0। সো এটা হচ্ছে আমাদের গোলকের যে সাধারণ সমীকরণ, সেইটা আমরা এটা কি লিখলাম বলতো, গোলকের সাধারণ সমীকরণ, গোলকের সাধারণ সমীকরণ। ওকে, সো আমাদের গোলকের সাধারণ সমীকরণ লিখলাম আমরা এখানে। এটাকে একটু মনে রাখার জন্য তোমরা কি কৌশল করবা, দেখো প্রথমে আমরা যে তিনটা চলক নিয়েছি এই তিনটা চলকের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো পরের তিনটা কাজে। সো এখানে দেখো এক্স, ওয়াই এবং জেড ইউজ করা হয়েছে, পাশাপাশি কি 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 থাকতেছে, ডি, তারপরে ই, তারপরে কি থাকে এফ, এফ এর পরে কি হচ্ছে জি, শেষেরটা পুরোপুরি ধ্রুবক, যার কারণে তার সাথে আর কোনো চলক অ্যাড হচ্ছে না। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের কি গোলকের সাধারণ সমীকরণ। এখন এই সাধারণ সমীকরণ গোলকটার, এটা যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই তাহলে সেটা কিভাবে ব্যবহার করব, বের করব সেটা দেখো, যে যদি ব্যাসার্ধ আমরা আর বের করতে চাই তাহলে রুট ওভার এই যে পদগুলো আছে এইগুলার বর্গ, তাহলে কি ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে শেষের পদটা, মাইনাস কি বলতো জি। সো ব্যাসার্ধ আমরা এই ফর্মুলাটা ইউজ করে ব্যাসার্ধ বের করব। এখন আসো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের কেন্দ্র দেওয়া থাকে, সো একটা গোলক তো কি প্রক্রিয়া হয় বলতো, ত্রিমাত্রিক স্থানাঙ্কিত একটা গোলক হয়, তাই না? তার মানে কি এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে এবং জেড অক্ষ বরাবর ভ্যালু থাকবে। ওকে, সো আমাদের গোলক যেটা হচ্ছে সেটাকে আমরা, গোলকের কেন্দ্র যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে এ, বি এবং সি। বুঝতে পেরেছো? কারণ এক্স অক্ষ বরাবর ধরলাম এ, মানে ধরো এর মান 2, 3, এটার মান ধরো 4। সো এরকম, তার মানে কি একটা গোলকের কেন্দ্র হচ্ছে কয়টা, তিনটা থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে এবং জেড অক্ষ বরাবর থাকবে। সো যদি গোলকের কেন্দ্র থাকে, রাইট, তখন সেই গোলকটার সমীকরণটা কি হবে, এই জিনিসটাই তো আমাদের কোশ্চেন এখন, রাইট? সো এই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। যদি গোলকের কেন্দ্র থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার সমীকরণটা ইউজ করব। তার মানে এখন আমরা যেটা ইউজ করব যে গোলকের কেন্দ্র থাকলে সমীকরণ, যদি গোলকের কেন্দ্রটা উপস্থিত থাকে তাহলে আমরা তার সমীকরণটা কিভাবে ইউজ করব বলতো, প্রথমে একটা চলক নিব, নিয়ে যে প্রথম পদ সেটার বিয়োগ তার উপর স্কয়ার, প্লাস আরেকটা চলক নিব, নিয়ে পরের পদ বি তার উপর স্কয়ার, প্লাস আরেকটা চলক নিব, নিয়ে তার পরের পদটা যে ধ্রুবক পদটা ছিল সেটা তার উপর স্কয়ার, সমান একটা ব্যাসার্ধ নিব তার উপর স্কয়ার। সো এটাই হচ্ছে যদি গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকে তার ক্ষেত্রে যে সমীকরণটা, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করব তখন। এ পর্যায়ে আসো, যদি গোলক এবং সমতলের, কি বলেছে বলতো, গোলক এবং সমতল স্পর্শ করে, খুবই ইন্টারেস্টিং কথা, এটা ভালো করে বুঝতে হবে। এই লাইনটা আমি এখন যে কথাটা বলবো এটা খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে তোমাকে, রাইট? সো এখন দেখো, আমি যেটা তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি গোলক দেখো এবং সমতল, গোলক এবং সমতল স্পর্শ করলে, গোলক এবং সমতল কি করলে বলতো, স্পর্শ করলে তার যে ব্যাসার্ধ সেটা আমরা কিভাবে বের করব। যদি গোলক এবং সমতল স্পর্শ করে, গোলক এবং আরেকটা তল এখানে আছে আমাদের, ধরো এই তলটা স্পর্শ করেছে গোলকটার সাথে, ওকে, স্পর্শ করলে তখন যে আমরা ব্যাসার্ধ যেটা সেটা কিভাবে বের করব, আসলে সেটা বের করার ফর্মুলা হচ্ছে, তোমাকে যে সমতলটা আছে এই সমতলের সাধারণ সমীকরণটা আগে বুঝতে হবে। সো এটা একটু বুঝি, সমতল,
সমতলের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ সেটা একটু আমরা ক্লিয়ার হই। সমতলের সাধারণ সমীকরণ বিষয়টা কি? সমতলের সাধারণ সমীকরণটা হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d সমান 0। এটাই হচ্ছে আমাদের সমতলের ক্ষেত্রে যে সাধারণ সমীকরণ সেইটা। এখন গোলক এবং সমতলে স্পর্শ করলে তার যে ব্যাসার্ধটা হয় সেটা হচ্ছে দেখো যে ax প্লাস by প্লাস cz প্লাস হচ্ছে d, ওকে, তার পরম মান ভাগ হচ্ছে তোমার কি ভাগ হচ্ছে তোমার প্রত্যেকটা ধ্রুবকের বর্গ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অবশ্যই এককভাবে যে ধ্রুবকটা থাকবে সেইটা কখনোই আমাদের নিচে যে বর্গ হচ্ছে সেখানে থাকবে না, অনুপস্থিত থাকবে। সূত্রের ফর্মুলাটা হচ্ছে এটা যে যদি গোলক এবং সমতলে স্পর্শ করে তার ক্ষেত্রে আমরা যে লটা প্রয়োগ করব সেটা কি, যে r সমান ax প্লাস by প্লাস cz প্লাস d এর যে পরম মান সেটা ভাগ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আসো কোশ্চেন, যে গোলক এবং সমতল যখন স্পর্শ করলো তার যখন আমরা নির্ণায়কটা বের করতেছি এখানে উপরে স্টুডেন্ট, এটা একটু বুঝতে হবে যে যখন গোলক আর সমতল স্পর্শ করলো তখন আমরা তার যখন নির্ণায়কটা মানে বের করতেছি তখন যে কেন্দ্রের মানগুলো হবে, কেন্দ্রের যে মানগুলো হবে সেগুলোর সাথে যে এর যে স্বাভাবিক যে মান সেইটার ডট গুণফল হবে। অর্থাৎ এই কারণে এটাকে আমরা আলাদাভাবে বোঝানোর জন্য ডট দেই আর কি, মানে নট দেই যে x নট প্লাস by নট প্লাস cz নট প্লাস হচ্ছে d এর যে নির্ণায়ক সেটা ভাগ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সমতলের মানটা বসবে এবং কেন্দ্রের মানটা গুণ হবে, সমতলের মান বসবে কেন্দ্রের মানটা গুণ হবে, সমতলের মান বসবে কেন্দ্রের মানটা গুণ হবে, সেম ভাবে মানগুলা বসবে আর নিচে যে ভ্যালুটা আছে সেটার উপর স্কয়ার হবে। সো এটাই হচ্ছে সূত্র। এই পর্যন্তই আমাদের মেইন কাজটা ছিল। এখন চলো আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাই করে ফেলি। তাহলে আমরা সমাধানে যাই। সমাধান, সো আমাদের প্রদত্ত আচ্ছা এটা দেয়া আছে, দিয়ে বলতেছে গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো, রাইট? সো আমরা লিখবো প্রদত্ত গোলকের সমীকরণ। প্রদত্ত গোলকের সমীকরণটা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 6z মাইনাস 2 সমান 0। সো এটা হচ্ছে আমার প্রদত্ত গোলক যেটা দেয়া ছিল সেইটা। এখন এই গোলকের কেন্দ্র বের করতে হবে প্রিয় স্টুডেন্ট। সো কেন্দ্র বুঝতে পেরেছো, তার মানে a b এবং c এর ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। সো তার মানে এখানে x এর সাথে একটা ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে, y এর সাথে একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, z এর সাথে একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, তাহলেই তো হবে। মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এইরকম আর কি, যে খেয়াল করো যে x মাইনাস a হোল স্কয়ার যখন কেন্দ্র থাকে প্লাস y মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে z মাইনাস c হোল স্কয়ার, এরকম কিনা বলো তো? তার মানে কি x এর যে তো আছে, ভালো কথা, খুবই ভালো কথা। সো x এর সাথে আমাকে এমন একটা ভ্যালু আনতে হবে যেটা হবে মাইনাস c, y এর সাথে আনতে হবে মাইনাস b, z এর সাথে আনতে হবে মাইনাস c। ওকে, তো আমরা দেখো সেটা করে ফেলি। প্রথম কাজ হচ্ছে তোমার, ওকে এখানে লিখে দেই, প্রথম কাজ x এর পদগুলোকে একসাথে লেখা। ওকে, দ্বিতীয় কাজটা আমি দেখাচ্ছি। আগে x এর পদগুলোকে একসাথে লিখি, তাহলে x স্কয়ার আর এখানে x এর পদ কি 2x মাইনাস 2x একসাথে লিখলাম প্লাস y স্কয়ার মাইনাস y এর পদ কি মাইনাস 4y প্লাস z স্কয়ার মাইনাস 6z, আর একটা ধ্রুবক পদ ছিল ওই পাশে পার করে দিলাম, প্লাস 2 ছিল মাইনাস 2 হয়ে গেল। সেকেন্ড কাজ হচ্ছে খেয়াল করো এখানে x স্কয়ার মাইনাস 2x y স্কয়ার মাইনাস 4y z স্কয়ার মাইনাস 6z। সো এটাকে যদি আমরা সূত্র বানাইতে চাই
অর্থাৎ এইরকম যদি করতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যদি এখানে একটা অন থাকতো আর কি, তাহলে আমাদের কি লাভ হতো খেয়াল করো। অন থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, x মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো তো, কারণ এটা a মাইনাস হোল স্কয়ারের সূত্রকে ইন্ডিকেট করে না। তো যখনই আমরা x মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারবো, আমার লাভ কি? এই যে আমার লাভ, তার মানে মাইনাসে বোঝাচ্ছে যে এটা একটা কি ধ্রুবক, আমার কেন্দ্র একটা বের হয়ে গেল। তার মানে x এর সাথে মাইনাস 1 হোক, মাইনাস 2 হোক, মাইনাস 3 হোক, যে কোনো একটা পদ বানানোই কিন্তু আমার মেইন লক্ষ্য। তাহলে দ্বিতীয় কাজ কি? এখানে সূত্র বানানো, সূত্র বানানো। সো আমরা সেটা করব আর কি, যে এক্স স্কোয়ার মাইনাস 2x অতিরিক্ত একটা জোর করে প্লাস 1 নিলাম, সেটা আমরা আবার বের করে দিব। যে প্লাস 1টা নিয়েছি সেটা আবার একটু পরে আমি লিখবো, মাইনাস 1 আকারে লিখবো। ওকে, এখানে লিখে দিব। আচ্ছা, এখানে লিখে দেই, প্লাস 1 নিয়েছি, এখন আমি সেটাকে মাইনাস 1 দিলাম। সো কাটাকাটি কিন্তু গেল এখানে আর কি। সো প্লাস 4 এর জায়গা তো আমরা তাই করি, y স্কয়ার মাইনাস 4y, তাহলে নিতে হবে কত? প্লাস 4 নিতে হবে সূত্র মিলাইতে গেলে। তো প্লাস 4 নিয়েছি, হয়ে গেল মাইনাস 4। তো পরের জায়গাটা আমরা সেম ভাবে কাজ করব, প্লাস জেড স্কয়ার মাইনাস 6z প্লাস 9 নিতে হবে, মাইনাস 9, কারণ সূত্র বানাইতে গেলে আমাদের এইটাই লাগতেছে, ইজ ইকুয়াল টু। তো এখন দেখো এখানে আমরা এইটুকু লিখবো যে x মাইনাস 1 হোল স্কয়ার, আর যে মাইনাস 1টা আছে সেটা আমরা পরে লিখবো। ওকে, প্লাস এখানে এই জায়গাটুকু সমান দেখো তো y মাইনাস 2 হোল স্কয়ার আমরা লিখতে পারি কিনা, তাহলে কিন্তু y স্কয়ার মাইনাস, এখানে এই যে এইটা সমান একটু দেখাই, যে y স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার, তাহলে y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 হয়। দেখো তো এই প্রথমটুকু কিন্তু মিলছে, মাইনাস 4 কিন্তু আমরা পরে লিখবো। সো সেম ভাবে এখানে z মাইনাস 3 স্কয়ার, তাহলে z স্কয়ার মাইনাস 6z প্লাস 9, অর্থাৎ এই প্রথম পার্টটুকু লিখলাম আমরা, অপোজিট আছে 2। এখন এখান থেকে আমরা অপোজিটে নিয়ে যাব, মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1, মাইনাস 4 হয়ে যাবে প্লাস 4, মাইনাস 9 হয়ে যাবে প্লাস 9। এই সবগুলাকে সরায় দিচ্ছে, এই সবগুলাকে অপোজিটে নিয়ে গেছে। সো দেখো এখানে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার প্লাস z মাইনাস 3 হোল স্কয়ার সমান এখানে হচ্ছে 25। সো 25 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 এর উপর স্কয়ার। তার মানে দেখো আমার কিন্তু কাজ শেষ, যে এখন এখানে কি, অতএব কেন্দ্রগুলা কি কি পাইলাম আমরা? কেন্দ্রগুলা x এর মান মাইনাস 1 হয়ে যাবে কি প্লাস 1, মাইনাস 2 হয়ে যাবে প্লাস 2, মাইনাস 3 হয়ে যাবে প্লাস 3, চিহ্ন পরিবর্তন হয়। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5। সো ওকে, কাজ কিন্তু কমপ্লিট। সো এই অঙ্কটা করানোর রিজন হচ্ছে এটা মানে বেসিক একটা ম্যাথ, যাতে তোমরা পরবর্তী ম্যাথগুলো ভালো পারো। সো তোমরা যারা এই ক্লাসটা মিস করবা তারা অনেক কিছু হয়তো বোঝার সমস্যা হবে, বিশেষ করে যারা প্রো লেভেলে নাই, মানে ম্যাথে খুব দুর্বল আর কি, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা এই ম্যাথটা কিন্তু করবা, অবশ্যই করা উচিত তোমাদের। আর যারা প্রো লেভেলে আছো তারা এটা ইগনোর করলেও করতে পারো, কারণ তোমাদের সময় তাহলে অনেকটা বেঁচে যাবে। সো এই ম্যাথটা করানোর মূল উদ্দেশ্য হলো এটা সহজ ছিল, এটা বেসিক ছিল, এটা বোঝার কারণে আমরা পরবর্তী ম্যাথগুলো খুবই দ্রুত এখন করে ফেলবো। সেকেন্ড ম্যাথে আমাদের কি বলা হচ্ছে, যে একটি গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে আমাকে। নির্ণয় করলাম, ওকে ফাইন, যার কেন্দ্র হচ্ছে দেয়া আছে, ফাইন, এবং যা এত সমতলটিকে স্পর্শ করে, ওকে ফাইন। তার মানে বোঝাচ্ছে যে একটা গোলক থাকবে, সেই গোলককে একটা সমতল স্পর্শ করবে, এই যে এই জায়গাটা স্পর্শ করলো, তার মানে একটা গোলককে একটা সমতল স্পর্শ করেছে। ওকে, সো তার সূত্রটা কি খুব ভালো করেই আমরা জানি। তো মেইন কাজটা আমাদের কি, এখানে ব্যাসার্ধ বের করতে হবে, যেহেতু কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র কিন্তু দেয়া আছে, যার কেন্দ্র দেয়া আছে। সো এট ফার্স্ট আমাদের কাছে কি, ব্যাসার্ধ বের করা, ঠিক কিনা? তাহলে আমরা লিখতে পারি যে সমাধান, গোলকের কেন্দ্র সমতলটিকে স্পর্শ করলে তার দূরত্বই হবে ব্যাসার্ধ। সো গোলকের কেন্দ্র যদি
আমাদের সমতলকে স্পর্শ করে তার যে দূরত্বটা, যতটুকু দূরত্ব হবে এই দূরত্বটাই কিন্তু স্পর্শ। তোমরা আগে থেকেই জানো, স্বাভাবিক বিষয়, কি এখান থেকে এখানকার যে দূরত্ব সেটাই কি বলতো, বৃত্তের ক্ষেত্রে সেটাই তার ব্যাসার্ধ। সেম ভাবে এখান থেকে এখানকার যে দূরত্ব, এর মাঝখানে যে দূরত্ব, এটাই হচ্ছে তার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধটা বের করার সূত্র আমরা একটু আগেই দেখেছি, যে ax নট প্লাস by নট প্লাস cz নট প্লাস হচ্ছে d ডিভাইডেড রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা। সো এখন আমরা এখানে কিন্তু ভ্যালু ইনপুট দিব। সো এট ফার্স্ট আমরা যে ভ্যালুটা ইনপুট দিব সেটা কি, ওকে ফাইন, সমতলটার ভ্যালু কি 2x। সো x এর জায়গায় কি বসবে, প্রথম ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের z এর ভ্যালু। সো এই ভ্যালুগুলো কিন্তু ইনপুট হবে, কারণ এখানে ডট গুণ হবে উপরের যে কাজটাই সেটা। সো তার মানে আমাদের প্রথম ভ্যালুটা কি, এই যে এর যে x এর যে সহগ সেটা 2 গুণন x নট, মানে বোঝাচ্ছি হচ্ছে আমরা এই পদটাকে, তার মানে 2। ওকে, সো প্লাস b এর মান হচ্ছে কত, -4, তার মানে -4 গুণন y এর মান হচ্ছে অন, c এর মান হচ্ছে কত, +5 গুণন এখানে পদ কত, -3। ওকে, আর d এর মান কত দেয়া বলো তো, d এর মান কিছু কি দেয়া আছে, নেই, তার মানে d এর মান 0, প্লাস হচ্ছে 0 ডিভাইডেড, এখন হচ্ছে ডিভাইডেড আমরা কোন ভ্যালুগুলা লিখবো। ওকে, তো এটা খেয়াল করো, এই যে এ বোঝাচ্ছি কোনটাকে, এটাকে, তার মানে 2 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, এটা কিন্তু লিখবো। তার মানে রুট ওভার 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 5 স্কয়ার। সো উপরে আমাদের কত হচ্ছে 4 -4 -3 5 আছে, এখানে কিন্তু পরম মান থাকবে -15, নিচে হচ্ছে রুট ওভার 25, আচ্ছা 4 যোগ 16 যোগ 25, তার মানে এটা তো কাটা যায়, +4 -4 কাটা যায়, তার মানে -15 সাথে যে পরম মানটা আছে, সো মাইনাস পরম মান থাকে এখানে, মাইনাসটা ক্লোজ হয়ে যাবে, শুধুমাত্র 15। আচ্ছা, আর এখানে নিচে কত হচ্ছে 20 আর 25, তাহলে কত, 45 রুট ওভার 45। সো এটার যদি আমরা কাজ করি তাহলে কি হয় একটু খেয়াল করো, তার মানে উপর নিচে আমরা রুট ওভার 45 দ্বারা কি করতে পারি, আচ্ছা এটাকে আমরা একটু সাজাই নিই, এরকম ভাবে লিখতে পারি, এটাকে দেখো, এখানে অনেকগুলাই কাজ করা যায়, সাইড নোটে করে নেবে এই কাজটা। দেখো উপরে আছে 15, নিচে আমরা রুট ওভার 45 কে লিখতে পারি 9 গুণন 5। সো 15 উপরে থাকলো, 9 এর উপর রুট মানে 3, তারপরে রুট 5, 3 দ্বারা 15 কে কাটলে কত হয় 5। সো তার মানে ভ্যালুটা আমরা পেলাম 5 রুট ওভার 5। সো উপর নিচে রুট ওভার 5 দ্বারা গুণ করতে হয়, তোমরা এগুলো জানো আসলে, নিচে শুধু 5 এ কাটা গেলে, তার মানে উত্তর শুধু কত, রুট ওভার 5। ওকে, তার মানে ব্যাসার্ধ কিন্তু আমরা রুট ওভার 5 পেয়ে গেলাম। সো ব্যাসার্ধ পেয়ে গেছি মানে আমাদের কাজ শেষ, যেহেতু কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র যেহেতু দেয়া আছে, সো যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছে, আর কিন্তু কোনো প্যারা নাই, কারণ ব্যাসার্ধ কত পেলাম, রুট ওভার 5। কিন্তু খুব মনোযোগ দিবা, খাতা নিয়ে বসবা আমার ক্লাসে, এখানেই করবা, ক্লাসেই কাজগুলো করে ফেলবা, দেখবা যে একেবারেই সমাধান হয়ে গেছে, বাসায় করার মতো তোমার কিচ্ছু থাকবে না। সো দেখো আমার কেন্দ্র দেয়া আছে। ওকে, তো আমাকে একটু গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো গোলকের সমীকরণ কিভাবে নির্ণয় করে, যার কেন্দ্র থাকে, খুবই ইজি, যে আমরা এইভাবে লিখবো যে অতএব গোলকের সমীকরণ কি হবে, x -2, তোমরা জানো যে এখানে মাইনাস হয়, প্লাস y -1 হোল স্কয়ার প্লাস z মাইনাস ছিল, তো মাইনাস আর এখানকার মাইনাস হবে প্লাস, z +3 হোল স্কয়ার সমান, আমরা ওখানে পেয়েছিলাম রুট ওভার 5, তার উপর কি হবে বলো তো, a স্কয়ার হবে, রাইট। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এখানে আরেকটা লাইন আমরা বাড়াইতে পারি, ইজ ইকুয়াল স্কয়ার রুট কাটাতে শুধুমাত্র 5। সো
গোলকের সমীকরণ নির্ণয় করো, এটাই। আচ্ছা, আমরা এখানে না কাটি, কারণ সবগুলোর উপর স্কয়ার থাকবে, তো আমরা এখানে না কেটে দিই। হ্যাঁ, আমি এটা একটু মিশিয়ে দেই, না কাটি, কারণ সূত্রের স্কয়ার থাকবে এখানে। সো √5 তার উপর হচ্ছে হলো স্কয়ার। বোঝা গেছে কি? আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। সো এই হচ্ছে আমাদের দুইটা ম্যাথ ছিল। এরপর যে আমরা আরো কিছু কাজ করব, যে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব, সেটা হচ্ছে এক্সাম্পল 8। বলা হচ্ছে যে এই যে অবস্থানগুলো আছে, সো এই স্থানাঙ্ক গুলোই আমাদের গোলকের সমীকরণটা নির্ণয় করতে হবে। সো এই স্থানাঙ্ক গুলোর জন্য একটা গোলকের সমীকরণটা কেমন হয় সেটা আমাদের বের করতে হবে। সো এজ এ ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মটা জানি গোলকের, সেটা আমরা লিখবো। ওকে, সো তাহলে আমরা যেটা জানি সেটা লিখে ফেলি। সমাধান। আমরা জানি গোলকের সমীকরণ। গোলকের সমীকরণটা কি? যে x² প্লাস y² প্লাস z²। স্বাভাবিক যে সমীকরণটা, যেটা কেন্দ্র আমরা জানি না, সেটা কি? সেটা হচ্ছে 2dx প্লাস 2ey প্লাস 2fz প্লাস g সমান 0। এটাই তো সাধারণ সমীকরণ, তাই না? সো এখন আমাদের কাজ কি? এই যে সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, এখন এই যে বিন্দুগুলো সবগুলোই 1 নং সমীকরণকে অতিক্রম করতে হবে। সো 1 নং সমীকরণ তো যখনই অতিক্রম করবে তখন আমরা সেটা কি পাবো বলতো? মূলত গোলকের সমীকরণটা পাবো। অর্থাৎ এই সমীকরণটার উপরেই আমরা এই বিন্দুগুলোকে জাজ করব। জাজ করার পরে এই সমীকরণটার একটা আকারের পরিবর্তন আসবে। কেন পরিবর্তন আসবে বলতো? কারণ তোমাকে কোশ্চেনই বলা হচ্ছে যে এত বিন্দুগামী, তার মানে এই সমীকরণটা এই বিন্দুগুলা দিয়েই মূলত যাবে। বুঝতে পেরেছো কি? অর্থাৎ এই সমীকরণটার মধ্যে এই বিন্দুগুলাকে আমাকে জাজ করতে হবে, কারণ প্রশ্নে আমাকে জাজ করতে বলেছে যে এত বিন্দুগামী, তার মানে কি এই সমীকরণটা কোন বিন্দুগামী বলতো? এই বিন্দুগামী। ওকে, তো এটা আমরা জাজ করব। সো প্রথম বিন্দুর জন্য আমরা জাজ করি, তার মানে 0 0 0 বিন্দুর জন্য সমীকরণ 1 এর ক্ষেত্রে। সো এখানে বোঝার বিষয় আছে তোমাদের। তার মানে প্রথমটা কি x, এরপরেরটা কি বলতো y, এরপরেরটা কি z। সো এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করব। তার মানে কি x এর ভ্যালু কি 0, সো প্রথমটা 0, পরেরটাও 0, পরেরটাও 0। সো এখানে কত হয়? 0ই তো হয়, 0ই হয়, 0ই হয়। আর যেহেতু g এর কোনো ভ্যালু এখানে কি আছে? নেই, তার মানে g তো স্থিরই থাকবে, ইজ ইকুয়াল 0। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা g এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? 0 পাচ্ছি কিন্তু। সো এটা মনে রাখতে হবে। আমি এখানে সাইডে লিখে রাখলাম যে g সমান আমরা কত পেলাম? ইতিমধ্যে 0 পেলাম। বুঝছো? সো এটা আমরা এখন মিশিয়ে দেই। এখন এখানে বিন্দুগুলো চেঞ্জ করব। এখন আমরা কোন বিন্দুর জন্য কাজ করব বলতো? a 0 0। সো এর প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, পরেরটা হচ্ছে y এর ভ্যালু, পরেরটা হচ্ছে কি z এর ভ্যালু। তার মানে x এর জায়গায় কি বসবে? a বসবে, তাহলে a²। পরের দুইটা তো 0 হচ্ছে, প্লাস x এর জায়গায় কি বসবে? a বসবে, তার মানে 2dA প্লাস এগুলো 0 হচ্ছে সব, আর g এর ভ্যালু তো 0 ইজ ইকুয়াল 0। তার মানে সবগুলো 0-র কোনো আমাদের দাম নেই। আমরা বের করব d এর ভ্যালুটা, তাহলে 2dA সমান প্লাস a² হয়ে যাবে কি বলতো? -a²। তার মানে d ভ্যালুটা হচ্ছে -a² ভাগ হচ্ছে 2a। সো আমরা যদি কাটাকাটি করি এখানে, তাহলে উপরে শুধু থাকে a, তার মানে ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস, উপরে থাকে a, নিচে হচ্ছে 2। তাহলে আমরা d এর ভ্যালুটা কি পাইলাম? -a/2 পাইলাম। তো এখন আমরা পরের বিন্দুগুলোর জন্য কাজটা করি। খেয়াল করো, পরের বিন্দুটা হচ্ছে 0b0 এর জন্য সমীকরণ 1 এর ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব সেটা। সো এটা x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, এটা কিসের ভ্যালু? z এর ভ্যালু, রাইট? সো তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 প্লাস b² প্লাস 0 প্লাস 0
প্লাস এখানে হচ্ছে 2 ই সাথে থাকে হচ্ছে বি প্লাস 0 প্লাস 0 সমান 0। সো 2 ই বি সমান মাইনাস বি স্কোয়ার। সো ই সমান মাইনাস বি স্কোয়ার বাই 2b। সো কাটাকাটি করলে শুধু b থাকে, তার মানে মাইনাস b বাই 2। তার মানে এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের মাইনাস b বাই 2। তো সেম ভাবে আমরা আরো একটা কাজ আছে সেটাও করব। সেটা কি? সেটা হচ্ছে 0 0 c এর ক্ষেত্রে ভ্যালুটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে 0 প্লাস 0 প্লাস c স্কয়ার প্লাস 0 প্লাস 0 প্লাস 2fc প্লাস 0 ইজ ইকুয়াল 0। তার মানে 2fc সমান মাইনাস c স্কয়ার, অর্থাৎ প্লাস c স্কয়ারটা মাইনাস c স্কয়ার হয়ে গেল। তার মানে f সমান দাঁড়াচ্ছে মাইনাস c স্কয়ার ভাগ 2c। সো কাটাকাটি করলে হচ্ছে মাইনাস c বাই 2। তার মানে f এর ভ্যালু হচ্ছে মাইনাস c বাই 2। আচ্ছা, সো এই কাজটা আমাদের শেষ। তো আমরা কিন্তু সবগুলা ভ্যালু মূলত বের করে নিয়েছি। এখন আমরা এগুলো সমীকরণ একে স্থাপন করব আর কি। সো এখন ডি ই এফ জি এর মান সমীকরণ একে বসাই। সো এখন এই ডি ই এফ জি এর মান আমরা এখন সমীকরণ একে বসাবো প্রিয় স্টুডেন্ট। সো তাহলে প্রথমটা জি এক্স স্কয়ারই, পরেরটা ওয়াই স্কয়ারই, পরেরটা জেড স্কয়ার, এটা ফাইন। সো ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ বাই 2। আমরা যদি এখানে বসাই, সো 2 আছে, এক্স ও আছে, গুণন ডি এর জায়গায় কি বসাবো? 2 আর এক্স লিখে ফেললাম, ডি এর জায়গায় বসাবো মাইনাস এ বাই 2। তাহলে কাটাকাটি গেলে শুধুমাত্র হয় মাইনাস এ এক্স। তাহলে মাইনাস এ এক্স এখানে লিখলাম। তো পরেরটার ক্ষেত্রে আমাদের সেম ভাবে মান বসাইতে হবে, যে 2y লিখলাম, এর জায়গায় বসাইতে হবে কি মাইনাস বি বাই 2, মাইনাস বি বাই 2। সো কাটাকাটি করলে হয় মাইনাস বি ওয়াই। সো পরেরটার ক্ষেত্রে হবে কি মাইনাস সি জেড। ওকে, সো এটাই তো। আর জির ভ্যালু কি 0, তো 0 আমাদের কোনো প্রয়োজন নাই, ইজ ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর যে আমরা আরেকটা ম্যাথ সমাধান করব সেটা দেখো। সেটা হচ্ছে एग्जांपल 14। বলা হচ্ছে যে x² + y² + z - 2 হোল স্কয়ার সমান 25 গোলকের কোন স্পর্শ তলের অক্ষ সময়ে। হ্যাঁ, এখানে একটা কাহিনী করেছে। ওকে, খণ্ডিত অংশের কথা বলেছে। সো গোলক এটা একটা বিষয়। আমরা একটা গোলক লিখলাম। সো এই গোলকটায় সো দেখো বলা হচ্ছে যে এত গোলকের কোন স্পর্শ তলের অক্ষ সময়ে, এখানে একটা তলের মধ্যে স্পর্শ করছে ভালো কথা, অক্ষ সময় খণ্ডিত অংশ। সো মানে খণ্ডিত ভাগ ভাগ করে যে আমাদের প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা, অর্থাৎ 3টা বিন্দু ভ্যালুটাই আলাদা আলাদা থাকবে। সো খণ্ডিত অংশ যেটা খণ্ড মানে খণ্ডিত অংশ আর কি, যেটা বুঝতে পেরেছো? তো সেই খণ্ডিত অংশটা এবিসি হয়, তবে দেখাও যে এইটা আমাকে প্রমাণ করতে হবে স্টুডেন্ট। সো যদি খণ্ডিত করে তাহলে তার সমীকরণটা কি এটা বুঝতে হবে আমাদের। তাহলে সমাধান, গোলকের কোন স্পর্শ তলের অক্ষ সময়ে খণ্ডিত অংশ খণ্ডিত হলে তার সমীকরণ দ্বারাই হচ্ছে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইজ ইকুয়াল অন। যদি অক্ষ সময়ে খণ্ডিত হয় বা ছেদ করে তার সমীকরণ হচ্ছে এইটা গোলকের ক্ষেত্রে। সো এটা আমরা সমীকরণ নাম্বার দিলাম কত বলো তো? 1। ওকে ফাইন, সমীকরণ নাম্বার 1। এখন আমরা কি করতে চাচ্ছি? আচ্ছা, এখন এখান থেকে আমরা যে গোলকের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে তোমরা জানো এই সমীকরণটা কিন্তু পিওর নাই, এটা কি একটু ঠিক করে আমরা নিই। দেখো আমরা কিন্তু x² + y² + z - 2 হোল স্কয়ার
সমান 25 কে লিখতে পারি 5 এর উপরে স্কয়ার। ওকে, এটা কোনো সমস্যা না। এইটাকে কিন্তু এভাবে লিখতে পারি x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y স্কয়ার কে লিখতে পারি y মাইনাস 0 হোল স্কয়ার z মাইনাস 2 হোল স্কয়ার সমান 5 এর উপরে স্কয়ার। কারণ খুব ইজি, এটা কেন্দ্র দেয়া ছিল, z মাইনাস 2 এর কাছে কেন্দ্র দিয়েছে, তাহলে এরা কি অন্যায় করেছে? কোনো তো অন্যায় করেনি, রাইট? সো তার মানে ওদেরও কি আছে, কেন্দ্রটা আছে, সেটা হচ্ছে 0। 0 থাকার কারণে সেটা ওরা দেয়নি, আমাকে বুঝে নিতে হবে। তার মানে এটার কেন্দ্র 0, এটার কেন্দ্র 0, এটার কেন্দ্র হচ্ছে 2 আর ব্যাসার্ধ হচ্ছে কত বলো তো? 5। তাহলে 0 0 2 কেন্দ্র হইলে এবং গোলকটি কোন তলে স্পর্শ করলে, আমরা একটু আগেই জানি স্পর্শ করলে বিষয়টা কি দাঁড়ায়, যদি কোনো গোলক কোনো একটা তলে স্পর্শ করে তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে, আমরা বলেছি যে তার ব্যাসার্ধটা কি হয়, অর্থাৎ কোন তলে যদি স্পর্শ করে তার ব্যাসার্ধটা কিরকম হয় একটু আগেই আমরা দেখেছি, রাইট? কিরকম হয়, যে যে তল যেটা আছে, তলের যে ভ্যালুগুলো সেটা নিচে হচ্ছে বর্গ হয় এবং রুট হয়, এবং উপরে হচ্ছে দুইটা ভ্যালু অর্থাৎ কেন্দ্র এবং তার যে ভ্যালুটা সেটা কি হয়, গুণ হয়, রাইট? সো সেই জিনিসটাই মূলত এখানে হবে। এবং গোলকটি কোনো তলে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কি হয় বলতো? দৈর্ঘ্যটা হয় আর কি, দৈর্ঘ্য হয়। কথাগুলো তোমরা একটু দেখে নিও বইয়ে। সো বিষয়টা এরকমই আর কি। সো এখন তোমরা দেখো, আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে আর কি, 1 নং এর যে সমীকরণটা আছে সেখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, z এর ভ্যালু কত বলো তো? 2, আর প্লাস 1 টা এই পাশে এসে হবে কি মাইনাস 1। তো আমরা যদি এটা কাজ করি তাহলে কি 0 ভাগ a প্লাস 0 ভাগ b প্লাস z এর মান হচ্ছে 2 ভাগ c প্লাস 1 টা এই পাশে এসে হবে কি মাইনাস 1 ডিভাইডেড। ওকে, এখানে বুঝতে হবে একটা বিষয়, এটা কিন্তু এরকম না, এটা ছিল এইরকম, আসলে আমরা এইভাবে লিখলাম, এটা ছিল 0 ইন্টু 1/a। কারণ কি ডিয়ার স্টুডেন্ট, x টা কিন্তু এখানে সামনে ছিল, এই যে x টা এখানে ছিল, তো যাই হোক 1/a 1/b 1/c, এটাকে মানে এটা এরকমই, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে x টাকে সামনে এনে লিখতে পারি 1/a, y টাকে সামনে এনে লিখতে পারি 1/b, z টাকে সামনে এনে লিখতে পারি 1/c, লিখতে পারি তো নাকি? তো আমরা কি জানি উপরে কি হতো, উপরে এই যে পুরো মানটাই, এই যে এটার সাথে যে পুরো মানটা, এটার যে পরম মান হইতো কিনা বলতো? এটা তো পরম মান হতো, স্পর্শ করলে তার পরম মান হইতো, রাইট? সো আমরা 0 এর সাথে 1/a গুণ করব, প্লাস y এর মান কত, অর্থাৎ কেন্দ্রের সাথে এখানকার যে সমীকরণটা থাকবে সেটা কিন্তু গুণ হয়, তার মানে 0 এর সাথে 1/b গুণ প্লাস, বুঝছো? তার মানে 2 এর সাথে 1/c গুণ। সো 0 এর সাথে 1 গুণ করলে 0ই, 0 এর সাথে 1 গুণ করলে 0ই, তো 2 এর সাথে 1 গুণ করলে 2। সো এভাবেই কিন্তু সমীকরণটা হয়েছে। সো এখন এই যে প্রদত্ত যে মেইন সমীকরণটা যেটা আছে সেটার নিচে কি হয় বলো তো? বলো কি হয়? বর্গ হয় না? এটা হয় কিনা বলো তো? সেটা আমরা লিখলাম, সমান সমান হচ্ছে তার ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে, ঠিক আছে? সো আই হোপ যে এইটা আমরা ক্লিয়ারলি বুঝে গেছি ডিয়ার স্টুডেন্ট। এই পর্যায়ে এখন আমরা উভয় পাশে বর্গ করলে মূলত কাজটা কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের বর্গ করলে আমরা দেখতেছি যে 5 এর উপর যদি স্কয়ার করে দেই তাহলে কিন্তু 25 হচ্ছে। সো আমরা মূলত সেই কাজটাই করব, উভয় পাশে বর্গ করব। সো তাহলে এখানে কি হয়, এটা 0, এটাও 0, তার মানে এটাকে যদি, তার মানে এটা বাদ, এটা 0 হলো তো এগুলো বাদই। তাহলে যদি আমরা বর্গ করি তাহলে 2/c - 1 তার উপরে স্কয়ার, আর নিচে বর্গ করলে হয় রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে থাকে প্লাস 1/b হোল স্কয়ার প্লাস 1/c হোল স্কয়ার। একটু বোঝার চেষ্টা করো, যদি আমি বর্গ করে দেই এখানে তাহলে রুট আর স্কয়ার কাটা যায় কিনা? সো এখানেও যদি বর্গ করে দেই তাহলে যা ছিল তাই, এখানে যদি বর্গ করে দেই তাহলে কত হয়? 25 হয়।
অর্থাৎ বর্গ করে। ওকে, সো এখন আমরা জাস্ট আর গুণনটা করে দেব, কারণ আমার প্রমাণটা আর গুণন আকারে শেষ। সো এখন দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো আমরা যদি গুণ করে দিই তার মানে 25 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² সমান 2/c মাইনাস 1 তার উপরে স্কয়ার। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। সো আমাদের কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে আর কি। সো তোমরা দেখো যে আমাদের প্রমাণ করতে বলেছিল এইটাই, হ্যাঁ 25, হ্যাঁ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। সো এই চ্যাপ্টারের সম্ভবত আরেকটা পার্টেই তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করানো যাবে। তো যদি আরো মানে বেশি করানো লাগে, যে ম্যাথ যদি দেখা যায় যে বেশি হচ্ছে, তাহলে আরো পাঠ করা হবে। সো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা। আশা করি তোমরা সকলেই উপকৃত হতে পারবা আর কে ম্যাথ হেভেন থেকে। সো তোমাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।